হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এমে আপনাদেরকে স্বাগতম। আজকে দুধ চিতই পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি। শীতকালীন এই দুধ চিতই পিঠা অনেক মজাদার। সকালে কিংবা বিকেলের নাস্তায় এই দুধ চিতই পিঠার কোনো জুড়ি নেই। দেখুন, অনেক সুন্দর একটা চিতই পিঠা, দুধ চিতই পিঠা। চলুন দেখে আসি আমরা রেসিপিটা। প্রথমে আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিচ্ছি, একটু ঘন করে জাল করে নিব। এর মধ্যে আমি সাদা এলাচ দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কালো গোলমরিচ। 100 গ্রাম চিনি দিয়ে আমি দুধটা ঘন করে নিব। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং আমি চিতই পিঠাগুলো ভেজে নিব। আর চিতই পিঠার ডোয়ের রেসিপি আমার আগের দুটো ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চিতই পিঠার ডোয়ের রেসিপিগুলো নিয়ে নিতে পারেন। চিতই পিঠার ডো অনেক কেয়ারফুলিভাবে বানাবেন, কারণ চিতই পিঠার ডোটাই হচ্ছে মেইন। চিতই পিঠার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার চিতই পিঠা প্রত্যেকটাই পারফেক্ট হবে। দেখুন, আমার প্রত্যেকটা চিতই পিঠা খুবই পারফেক্টলিভাবে হচ্ছে। আর চিতই পিঠাটা যদি পারফেক্ট না হয়, সফট না হয়, তাহলে কিন্তু দুধের মধ্যে এটা ভিজবে না। আর চিতই পিঠার ভিতরে দুধটা যদি ভালোভাবে না ঢুকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। চিতই পিঠাটা শক্ত হয়ে থাকলে একটুও ভালো লাগবে না। দেখুন, আমি চিতই পিঠাগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি সব। দেখুন, সবগুলো চিতই পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, দেখতে যেমন খেতেও তেমনই হবে। আমি একদম ভাঁজ করে দেখাচ্ছি, একেবারে মোলায়েম হয়েছে, ছিদ্রের কোনো শেষ নেই। আসলে ডোটা পারফেক্ট হলে এরকম পারফেক্ট একটা চিতই পিঠা আপনি পাবেন। অবশ্যই ডোটা পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমি দুধ নিয়ে নিয়েছি, গরম দুধটা যেটা মালাই করে রেখেছিলাম সেটা আমি এই বাটির মধ্যে সেট করে এখন আমি চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চিতই পিঠাগুলো দেওয়া মাত্র দুধটা চুষে নিচ্ছে। দেখুন, আসলে চিতই পিঠা পারফেক্ট হলে তখনই এরকম দুধ চুষে নেয়। আমি উপরে একটু খেজুর গুড় ছিটিয়ে দিলাম, তাহলে একটু কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। এখন আমি পরিবেশন করছি। আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। অনেক পারফেক্ট এই চিতই পিঠা, খেতে অনেক স্বাদ, অনেক মজাদার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন যদি কেউ থেকে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।